হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, 78তম বর্ষ এটা। তো প্রত্যেককে জানাই শুভেচ্ছা। আর এই দিনটা যে যেভাবে পালন করো, আমাদের বাড়িতে একটা ফ্ল্যাগ আমরা লাগিয়েছি আমাদের মানে চালের ওপরে, অ্যাডভেস্টারের ওপরে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সকালে আরও একটা বড় ধামাকা হয়েছে, সেটা আমার ভাগ্নি এসছে, যে ব্যাঙ্গালোরে থাকে, মানে সবাইকে সারপ্রাইজ দিয়েছে। আর হচ্ছে মানে ও এসছে, আর মানে পাড়ায় যেটা পতাকা উত্তোলন করা হয় সেগুলোও তো হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে চলে এসছে, আর আমরা কালকে রাতে এসছি কটার সময়, আমরা এসছি 1:22 তখন আসছি। আর এখন আমি চা বসাবো, সবাই মিলে চা খাবো। তো ও স্নান করছে ভাগ্নি, তো চাটা করি, তারপরে তোমাদের সাথে কথা। তো এদিকে দেখো চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওই ছোটো ভাগ্নি গেছে আর একজনের বাড়িতে, বললো একটু লেট করে আসছি, তো চাটা আমি রেখে দিয়েছি। আর এই যে বসে গেছে পিঙ্কি রানী। আর এইদিকে বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ও কিছু বানিয়েছে, সেটা তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো চাটা খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি সকালের খাবার বানাতে। সেটা হচ্ছে সুজি বানিয়েছি, আর এখানে পরোটা করব। আর আজকে কি বলো তো, সুজি দিয়ে বা মিষ্টি কিছু দিয়ে শুধু খেতে ইচ্ছে করে না, তো সে কারণে একটু আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি। দেখতে আলু তরকারিটা তোমাদের কেমন লাগছে, কিন্তু খেতে না অসাধারণ হয়েছিল তরকারিটা। তো তখন সবে বসিয়েছিলাম, তরকারির আগামাথা কিছুই বোঝা যাচ্ছিল না, তাই তোমরা বুঝতেও পারছিলে না যে মানে দিদিভাই এটা কী তরকারি রান্না করছে। কিন্তু এটা আমাদের বাটি চচ্চড়া। তো বাটি চচ্চড়ি আজকে আর বাটিতে বসাইনি, বসিয়েছি কড়াইতে। আর আজকে পরোটাটা না 2-3টে একসাথেই ভাজা হয়, তাতে তেলটা কম লাগে। আমার ছেলে আবার সেমনটা পছন্দ করে না, তো ক্ষতিকারক জিনিসটাই তো সবার পছন্দ হয়, তাই না? তো ও বলছিল মা আজকে একটা একটা করে তেল দিয়েই ভাজবে, তো সেটাই ভেজেছি। আর এখানে কিন্তু এই বাটিটার মধ্যেই আমি আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো এগুলো রেখে দিই বেলার জন্য। এই যে তরকারিটা দেখো, এখন কিন্তু মনে হচ্ছে এটা একটা তরকারি। তো খেতে অসাধারণ হয়েছিল তরকারিটা, ভাগ্নিও বলছিল। আর এখানে দেখো খাবারগুলো সবার বেড়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে ঘরোয়া মানে আমাদের গরিবের রূপচর্চার কিছু টিপস। চলে আসছেন, চলে এসেছি অনেকদিন বাদে তোমাদের সাথে কথা বলবো। কথা হয়নি না অনেক দিনের পরে। সত্যি কথা, এইসব তো মিস, এগুলো খুঁজে পাওয়া যায় না। তো এদিকে দেখো ভাগ্নি তো খাওয়া দাওয়া করছিল, আর অনেক দিন পরে আমার হাতের পরোটা তরকারি খেতে পেরে ও বলছে যে কত দিন বাদে এই সমস্ত খাবার খেলাম, আর বাড়ির তৈরি, এটা তো অনেক দিন পরে মিস করছিলাম। আর এখানে দেখো ডাটা আর আলু চচ্চড়ি করছি, আর সেটা হচ্ছে সর্ষে দিয়ে। আর শাশুড়ি মা কিছুদিন জ্বর হয়েছিল, তো মুখের টেস্ট ঠিক মতো নেই, উনি এই খাবারগুলো খাবে বলছিল, তাই এগুলোই বানাবো আজকে। আর বেশি কিছু এমনিতেও রান্না করব না। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছিলাম মাছের তরকারি বানানোর জন্য। তো সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এখানে রেখে দিয়েছি দুধ, তো এটা দিয়েও রূপচর্চা করা হবে। আর এদিকে আমি কিন্তু সময় বাঁচিয়ে মানে ছোট ছোট কিছু কাজ আমরা যদি এগিয়ে রাখি, তাহলে আমাদের কাজ করতে কিন্তু অনেকটা সুবিধে হয়। সেটা আমি তোমাদের বলছি, সময় বাঁচানোর জন্য যেই যেই কাজগুলো আমাদের করা উচিত, সেগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তাতে করে আমাদেরই অনেকটা আবার পরে নেক্সট কাজটা ধরতে পারবো। এদিকে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকেই কিন্তু গ্যাসের ওভেন তাক এগুলো মুছে নিলাম। আর তার সাথে সাথে আমি বাসনগুলো, রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলোকেও মেজে নিয়েছি, আর সেই বাসনগুলো এখন গুছিয়ে নেব। রান্না করতে করতেই আমাকে এই কাজগুলো করতে হয়, তাহলে কি হবে, আমাকে রান্নার পরে যখন রান্না শেষ করব তখন আর আমার কিন্তু কোনো কাজই থাকবে না। তো দেখো এই যে রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ভাত রান্না করার মধ্যে তো ভাতটাও পড়ে। তো রান্না শেষ হয়নি, কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। গ্যাসের ওভেন মোছা, তাক মোছা, বাসন মাজা সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায়, তাতে অনেকটা সময় বাঁচানো যায়। আর এদিকে গোছাতে গোছাতে একটা অনর্থ, সেটা হচ্ছে যে বাটিগুলো সবসময় লাগে না, সেগুলো আমি একটা প্লাস্টিকে ভরে র্যাকের যে তাকের যে
চামচ বা হাতা এগুলো রাখা হয় সেখানে রেখে দিয়েছিলাম। তো প্লাস্টিকটা বহুত দিনে মানে অনেক দিন হয়েছে, খুলে পড়ে গেল। তো সেটাকে আবার একটা নেক্সট অন্য একটা প্লাস্টিকে করে ওখানে রেখে দেবো। আর বাবু স্কুল থেকে চলে এসছে, তো বাবু স্কুল থেকে এসছে, কাল আবার স্কুল যাবে। তো সে কারণে আমি ভাবলাম যে ওর স্কুলের ইউনিফর্মটাও আমি কেচে দেবো। তো এই যে রেখে দিলাম। আর এই যে দেখো এদিকে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম আলু আর ভেন্ডি সেদ্ধ। তো আলু ভেন্ডি সেদ্ধ অনেকে ঢ্যাঁড়স বলে, তোমাদের কার কার কেমন লাগে আমি জানি না, আমাদের তো খুব ভালো লাগে। আর এখানে দেখো অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আর এইখানে আমার নিয়ে নিয়েছি রূপচর্চার সমস্ত সামগ্রী। তো কি কি আছে সেটা তোমাদেরকে আমি এখন বলবো না, কারণ হচ্ছে তোমরা যদি জানতে চাও সেটাই কমেন্টে জানাবো। সামনে পুজো, তো পুজো আসলে কিন্তু সবাই আমরা একটু মানে নিজেকে একটু ভালো লাগুক সেটা আমরা সবাই চাই। তো সেটা যদি ঘরোয়া কিছু জিনিস দিয়েই করা যায় তাতে কিন্তু ক্ষতিটাও হয় না, আর আমাদের পয়সার চিন্তাটাও করতে হয় না। এদিকে ময়লাওয়ালা ছেলেটা তো আজকে আসবে না, যেহেতু ওদের ছুটি, তো সেই কারণে আমি ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম। আর ঠিক এইভাবেই আমার সেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। গলায় যে ভাতের মার চলে গেছিলো, সবার কাছে একই প্রশ্ন ছিল, ভাতের মারটা আবার কিভাবে যায় গলায়। তো এইভাবে হাঁড়িটা নামিয়েছিলাম, সেটা জলটা ছিটকে আমার গলায় চলে এসেছিলো। তো যাই হোক, আমি ওই কাজগুলোর সাথে সাথে কিন্তু ভাতও হয়ে গেল, ভাতটাকেও উপর করে দিলাম। আমি ভাত হতে হতে ঘর মুছে নিয়েছি। আর যে কোনো কিছুই তোমরা করো সেটাই কিন্তু তোমাদের কাছে রিটার্ন আসবে, সেটা ভালো ব্যবহার হলে ভালোটা, খারাপ হলে খারাপটা। ওখানে দেখো সিলিন্ডারটার মধ্যে লিখে রেখেছিলাম গেল মাসে যখন গ্যাস দিতে এসেছিলো, আমার কাছে একই সিলিন্ডার আবার চলে এসছে। আমিও দেখে একটু অবাক হলাম। চলে এসেছি, আর কতটা পরিবর্তন আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে কিন্তু একটু স্মুথলি লাগছে। আর তোমরা বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়েছে কিনা, সেটা তো বোঝা যাবে না, কিন্তু একটু ক্লিন হয়েছে কিনা সেটা বুঝতে পারবে। কিন্তু ময়লা বেসনে চলে যায়, আমরা কিন্তু সবাই জানি। তো সে কারণে ময়দাটা মানে বেসনটা সত্যি মানে একদম পারফেক্ট ঠিক আছে। আর ঘরোয়া এই জিনিসগুলো আমাদের অনেকটাই উপকার করে। তো এই দেখো স্নান করে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তোমাদের দাদা, আমি, বাবু, মা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আজকে সবাই বাড়িতে আছে, একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তোমরা দেখো রান্নাটা কী করেছি, বেশি কিছু তো করিনি, তোমরা দেখেছো। আর তারপরেও এখন ভাতটা গড় দেওয়া ছিল সেটা তুলব। আর এদিকে দেখো এখন ভেন্ডি আর আলু বের করব, তার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাকেই দেবো আলু আর ভেন্ডিটা মেখে নিতে। আর যেহেতু তোমাদের দাদা বাড়িতে আছে, আর আলু মাখাটা বেশিরভাগটা তোমাদের দাদা বাড়িতে থাকলে ওই করে দেয়। তো এখানে ভেন্ডির যে বোটাগুলো থাকে সেটাকে একটু কেটে নিচ্ছিলাম, আর মানে থালার সাহায্যে। আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি, আর তেল, কাঁচা লঙ্কা এগুলো দেবো। আর এখানে দেখো যে ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে আবারও আসবো বেশ কিছুক্ষণ বাদে। তো বেশ কিছুক্ষণ না, বাসন মেজেই চলে এসেছি। এখানে এই যে লেবু কেটে দিচ্ছি মাকে। টাকাটা তো তোমাদের দেখানোই হয়নি। এই যে বন্দে মাতারাম, এই যে কারখানা, ভীষণ আওয়াজ হয়, একটু সমস্যা হয়, তাতে মালের ছাড় যায় এখান থেকে এই ঘরে। এটা আমাদের বাড়ির গলি। আর আমাদের এই যে বাড়ির অবস্থা দেখো। প্রত্যেকদিন বিকেলবেলা কাজে বেরিয়ে যাই, তো বিকেলটা ঠিকমতো দেখাই হয় না। ভীষণ ভালো লাগে মাঝে মাঝে একটু বিকেলে এসে দাঁড়াতে। এটা তো একটা ঝিল, তো জলের অস্তিত্ব নেই, দেখতে পাবে না আর কি গাছের জন্য। আর এদিকে দেখো সন্ধেবেলা চলে এসেছি। তো প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার দিতে হবে, তো কি দেবো আজ ভাবছিলাম ঠিক আছে চুরমুর নিয়ে আসি, একটু মুড়ি দিয়ে চুরমুর দিয়ে, তো মাকেও দেবো আমিও একটু খাবো, এই যে নিয়ে নিয়েছি। আর বাবু সকালের পরোটা ছিল, ওকে সেটাই দিয়ে দিয়েছি, ও সেটাই খেয়ে নিয়েছে। অল টাইম দেখবে বিছানায় খাবার আসছে। আর এই যে কিছু কাজ এগিয়ে রাখার জন্য বা এইভাবে কাজগুলো করলে আমাদের অনেকটাই কিন্তু আসান হয়। সেটা হচ্ছে কি দেখো, কচুরলতি কিন্তু সকালে কাটাটা সবার জন্যই খুব সমস্যা হয়ে যায়, অনেকটা সময় লাগে এই কাজগুলো করতে। তার জন্য আমি আজকে বাজারে কচুরলতি এনেছিলাম, তো সেই কচুরলতিগুলো আমি এখন রাতে বসে বসে কেটে নিচ্ছি।
আর এই কচুলতিটা আমার ভুল হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার নিয়েছি, আগামীকাল শুক্রবার। শুক্রবার তো আমরা পেঁয়াজ রসুন খাই না, তাতে কোনো ব্যাপার না, মানে অন্য যেভাবে হোক রান্না তো হয়ে যাবে। আর এই কচুলতি আমি, আমার শাশুড়ি মা, তোমাদের দাদা সবাই মোটামুটি ভীষণই ভালো খাই। আমাদের তো ভীষণ ভালো লাগে এই সমস্ত খাবারগুলো। এই যে দেখো কচুলতিটা আমি সম্পূর্ণটাই কিন্তু কেটে রেখে দেবো কালকের জন্য। আর এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর তাতে কোনো সমস্যাও হলো না। আর পরের দিনটা আমাদের একটা নতুন সকাল, সেটা ব্যস্ততম সকাল হবে না, একদম একটু রিল্যাক্স লাগবে সেই সকালটা। এই যে দেখো সব লতিগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে রাতে তরকারি বসিয়ে দিয়েছি, আলু আর ছোট ছোট করে পেঁপে কেটে নিয়েছিলাম। আর এখানে এই যে আটা মেখে নিয়েছি, রুটি বানাবো। আর আজকে বাবু, আজকে না দুদিন ধরে এই কাজগুলো করছিল। সেটা হচ্ছে এই যে ভারতের পতাকা এঁকেছে, সেটা কালার করেনি, স্কেচ করেছে। আর এখানে একটা আমাদের যে ইন্ডিয়ার ম্যাপ, সেই ম্যাপ এঁকেছে। আর এইখানে লিখেছে আমাদের দেশের জন্য যারা অনেক বলিদান দিয়েছে, নিজেদের জীবন বলো, সারাটা শখ আহ্লাদ, তাদের কাছে এটাই ছিল শখ যে আমাদের দেশকে স্বাধীন করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, এদের সবার, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি ভুল বললাম তো কিছু মনে করো না। আর তাদের সম্বন্ধে কিছু লিখেছে বাবু এখানে, খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।